যারা আমার চ্যানেলে নতুন অ্যান্ড আমাকে চেনো না, তাদেরকে আমি বলি হাই, আই এম পায়েল অ্যান্ড তোমরা দেখছো ক্রিয়েটিভ পায়েল মেকওভার চ্যানেল, যেখানে আমি মেকআপ রিলেটেড ভিডিও শেয়ার করি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা পুজো মেকআপ লুক টিউটোরিয়াল। যেহেতু পুজোর আর মাত্র কিছুদিন আছে, সেই জন্য আমি একটা পুজো মেকআপ লুক ক্রিয়েট করে নিয়েছি। খুব সিম্পল বাট গর্জিয়াস, যেটা আমি হয়তো ক্রিয়েট করি, আমার ভালো লাগে, বাট যে একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস মেকআপ লুক। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে আই মেকআপটা যেটা আমি করেছি সেটা কিন্তু একটু গর্জিয়াস দেখতে লাগে। আর হ্যাঁ, বলবো যে আই মেকআপটা করতে অনেক প্রোডাক্ট লেগেছে, অনেক টাফ কিছু। একদিন আমি খুব সিম্পলভাবে ক্রিয়েট করেছি, যেটা আমি অলওয়েজ তোমাদের সাথে শেয়ার করি। সিম্পলের মধ্যে মেকআপ লুকটা হবে, বাট সেটা একটু গর্জিয়াস হবে। তো অনেক বেশি কথা হয়ে যাচ্ছে, এক্ষুনি গিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে। ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে নিচে। আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হব আরও ভালো ভালো কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, লেটস গেট স্টার্টেড। তো স্টার্টিংয়েই আমি টোনার ইউজ করে নিচ্ছি। অলওয়েজ যখন তোমরা সুয়েট প্রুফ মেকআপ করবে, খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। তোমরা যদি চাও তাহলে সিরাম ইউজ করতে পারো। আমি সিরামটাকে স্কিপ করে আমি ময়শ্চারাইজটা খুব ভালোভাবে করে নিয়েছি, তার জন্য আমার সিরাম দরকার পড়েনি। তো আমি ময়শ্চারাইজারটা ইউজ করার পর 1 মিনিট মতন ওয়েট করে দেন আমি সানস্ক্রিন ইউজ করছি। সবসময় এই স্টেপগুলোকে ফলো করবে। যখনই যে স্টেপটা করছো তারপরে 1 মিনিট গ্যাপ রেখে তারপর নেক্সট স্টেপটা করবে। দেন আমি প্রাইমার ইউজ করে নিয়েছি। প্রাইমারটা তোমরা দেখো আমি সার্কুলার মোশন ইউজ করছি, যাতে আমার যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো ক্লোজ হয়ে যায়। দেন আমি কালার কারেক্ট করে নিচ্ছি। আর কালার কারেক্টারটাকে আমি হাতে নিয়েছি, নিয়ে এটাকে ব্লেন্ড করে দেন আমি অ্যাপ্লাই করছি। এতে কি হচ্ছে যে আমার কালারটা যেটা থাকছে সেটা অনেকটা হালকা হয়ে যায়, যার ফলে ফেসটা অতটা অরেঞ্জিস লাগে। দেন আমি ফেসটাকে সেট করে নিয়েছি কম্প্যাক্ট পাউডার দিয়ে। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনটা দেখো আমি ডট 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 হিসেবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হয়, আমাকে খুব বেশি অ্যামাউন্ট অফ ফাউন্ডেশন ইউজ করতে হলো না, খুব কম কোয়ান্টিটি ইউজ করছি। এবার যখন আমরা সুয়েট প্রুফ বা ওয়াটারপ্রুফ মেকআপ করব, তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যা যা প্রোডাক্ট ইউজ করব সেটার কোয়ান্টিটিটা যেন কম হয় এবং খুব ভালোভাবে আমাদের ফেসে যেন ভালোভাবে ব্লেন্ড হয়, সেই জন্য। দেন আমি কনসিলার ইউজ করে নিচ্ছি। তোমরা দেখো আমি সব কিছুই খুব অল্প অ্যামাউন্টে ইউজ করছি অ্যান্ড খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর ব্লেন্ডিংটা খুব হালকা হাতে করবে, খুব প্রেশার দিয়ে ব্লেন্ড করবে না। এতে কি হবে, কিছুক্ষণ পর কিন্তু ফেস থেকে সেই মেকআপটা উঠে আসবে, কেকি হয়ে যাবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, যখনই যেই স্টেপটা মানে ফাউন্ডেশন কনসিলার যাই করো না কেন, প্রত্যেকটা স্টেপের পর সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করো। এতে কি হবে, তোমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। যেহেতু আমাদের পুজোতে অনেকক্ষণ ঘোরাঘুরির ব্যাপার থাকে, তোমাদের মেকআপটা লং লাস্টিং রাখতে হবে। তো দেন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো। লুজ পাউডার ইউজ করাতেও কিন্তু আমাদের ফেসটা খুব ভালোভাবে বেকিং হয়ে যায়, যার ফলে সোয়েটা অতটা হয় না। দেন আমি কি করছি দেখো, আমি ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। যেখানে সোয়েটিংটা বেশি হয় সেখানে ইউজ করে নিচ্ছি, এতে আমার সোয়েটটা কম হবে। আমরা সোয়েট কখনোই স্টপ করতে পারি না, হ্যাঁ কিছুটা লেভেল অফ কন্ট্রোল করতে পারি, এটা মাথায় রেখো। দেন আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আমার চিকে অ্যান্ড নোসে। এরপর আমি ফেস কন্ট্রোল করে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো আবার নাও করতে পারো, বাট আমি করে নিচ্ছি জাস্ট ফর ভিডিও, আমি নর্মালি করি না। দেন আমি আমার ফেসে আবার সেটিং স্প্রে ইউজ করছি। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপের পরই কিন্তু সেটিং স্প্রে ইউজ করেছি, বাট সেটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়।
তো দেন আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আমার আইব্রো এমনি ঠিক, তো আমি সেরকম বেশি অ্যামাউন্ট ইউজ করছি না, জাস্ট হালকা ইউজ করে ওটাকে সেট করে নিয়েছি। এরপর আমি আমার আই মেকআপটা স্টার্ট করছি। অ্যান্ড আই মেকআপ করার আগে অবভিয়াসলি কোনো কনসিলার বা প্রাইমার আই লিডে অ্যাপ্লাই করে নেবে। এতে তোমরা যে কালারটা ইউজ করছো সেটা খুব পিগমেন্টেড দেখাবে কালারটা। দেন আমি আমার আই লিডটাকে সেট করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার দিয়ে। এবার আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে এই ইয়েলো কালারটাকে ইউজ করছি। আমার পুরো লিডে আমি ইয়েলো কালারটাকে ইউজ করব। দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দুটো আইজেই। ব্লেন্ডিং খুব মাস্ট, ব্লেন্ডিং খুব ভালোভাবে করবে। দেন আমি এটা একদম লাইট একটা শেড নিয়ে আমার ট্রানজ্যাকশানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এতে কী হলো, আমার কালারটা একটু লাইট হয়ে গেল। এরপর আমি এই শিমার শেডটাকে, এই গ্লিটার শেডটাকে আমার ইউজ করে নিচ্ছি লিডে। দেখতে পাচ্ছ কতটা পিগমেন্টেড। আই থিঙ্ক তোমরা হয়তো কালারটা অতটা তোমাদের আমার ফোনের কারণে শো হচ্ছে না, বাট আই মেকআপটা কিন্তু খুব মানে একটা কালারফুল আইস লাগছিল। অ্যান্ড গ্লিটারটা যেটা ছিল সেটাও খুব ভালো ছিল, খুব পিগমেন্টেড ছিল। দেন আমি লাইনার ইউজ করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, যেটা পার্টটা আমার স্কিপ হয়ে গেছে। আমি আমার ইনার কর্নারটাকেও হাইলাইট করছি। ইনার কর্নারটাকে অবশ্যই হাইলাইট করবে, এতে কী হবে আই মেকআপটা যেটা করলে না সেটা খুব সুন্দর প্রমিনেন্ট দেখায়। দেন আমি একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি স্টিলার। কালারটা অসাধারণ কালার, আমার খুব মিষ্টি একটা পিচি কালার বলতে পারো। হয়তো এখানে রেড দেখাচ্ছে, বাট এটা একটা পিচি শেড, খুব ভালো একটা কালার। দেন আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি আমার আপার ল্যাশ লাইনে। দুটো আইজেই আমি ইউজ করে নিচ্ছি খুব ভালোভাবে। মাস্কারা ইউজ করে নিলে দেখবে তোমার আই ল্যাশটা এবং আইসটা খুব ভালো দেখতে লাগে। অ্যান্ড চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখানো যাক। তো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তোমাদের কেমন লাগলো এই মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অ্যান্ড তোমরা যদি এই লুকটা রিক্রিয়েট করো পুজোতে, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে একদম ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে গিয়ে আমাকে ফলো করে নিও। অ্যান্ড যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।